খাগড়াছড়ির দীঘিনালায় ১.৫ দশক ধরে অচল স্লুইস গেট। এতে সেচ সংকটে বিপাকে কৃষকরা। সেচ সুবিধা না থাকায় শতাধিক হেক্টর জমিতে বোরো মৌসুমে ধানের পরিবর্তে আবাদ হচ্ছে তামাক। শুষ্ক মৌসুম এলেই পানির জন্য হাহাকার। খাগড়াছড়ির দীঘিনালার মেরুংবাজার এলাকায় কৃষকদের চিরচেনা এই সংকটের মূলেই রয়েছে একটি অচল স্লুইস গেট। গেটটির কংক্রিট ভেঙে খসে পড়েছে, লোহার কাঠামোয় ধরেছে মরিচা। ৩টি কপাটের মুখ মাটি, আগাছা আর পলিথিনে বন্ধ হয়ে থাকায় পানি চলাচল পুরোপুরি বাধাগ্রস্ত। শুধু স্লুইস গেটই নয়, সংযুক্ত শাখা সেচনাগুলো ভেঙে ভরাট হয়ে পড়েছে, ফলে পানি পৌঁছাচ্ছে না জমিতে। এতে বোরোসহ শুষ্ক মৌসুমের চাষাবাদে দেখা দিয়েছে তীব্র সেচ সংকট। ১ দশক ধরে এই সুইচ গেটটি অকেজ অবস্থা পড়ে আছে এবং এই সুইচ গেটটির সামনের দিক দিয়ে আগে যে দিক দিয়ে পানি প্রবাহিত হতো, বর্তমানে পানিটা তার অন্য রাস্তায় চলে যায়, যার কারণে সুইচ গেটটি অকেজ হয়ে পড়ে। এই যখন পরিস্থিতি, তখন বাধ্য হয়ে অনেক কৃষক ঝুঁকছেন বিকল্প ফসল তামাক চাষে। তাদের দাবি, দীর্ঘদিনের অচল এই সেচ ব্যবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে পুরো কৃষি খাতে। সেচ ব্যবস্থা সচল হলে আবারও বাড়বে ধানের আবাদ। মেশিন দিয়ে পানি দেওয়া যায়, একবার দুইবার পানি দিলে আমাদের 3বার দিলে তামাকের জমিনে হয়ে যায়। কিন্তু ধান চাষে দেখা গেছে রেগুলার আমাদের 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পানি রাখতে হয়। যদি সুইচ গেটটা সংস্কার হয়, যদি একটা ড্রেন আছে সাইড ড্রেনটা যদি ক্লিয়ার হয়, তাহলে এদিকে আমরা ধান চাষ করে একটু উপকার পাইতাম আর কি, ভালো হইতো আমাদের জন্য। এদিকে দ্রুত স্লুইস গেট ও সেচ নালা সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই গেটটির অব্যবস্থাপনা বা ভঙ্গুর ব্যবস্থাপনার কারণে আমার ওই এরিয়ায় প্রায় 200 একর জমি চাষের অযোগ্য হয়ে আছে। সুইচ গেটটি যদি মেরামত করে ব্যবহার উপযোগী করা হয়, আমি মনে করি যে এখানে প্রায় 100 থেকে 150 একর জমি এই মুহূর্তে চাষের আওতায় আসতে পারে। তো এই বিষয়টা আমাদের নজরে এসেছে, এই সেচ স্কিমটার বিষয়ে। তো আমরা চেষ্টা করব এই একটা প্রতিনিধির মাধ্যমে, কৃষকদের যে প্রতিনিধি থাকে তাদের মাধ্যমে ওই সাইটটি পরিদর্শন করার জন্য। এবং এটা আমাদের প্রকল্পে কিছু ক্রাইটেরিয়া থাকে, শর্ত থাকে এই আমাদের সেচ নালা বাস্তবায়নের ক্ষেত্রে। 2005-2006 অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় নির্মিত এই স্লুইস গেটটি কয়েক বছরের মধ্যেই অকেজ হয়ে পড়ে। এরপর দীর্ঘদিনেও হয়নি কোনো সংস্কার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।